তোমরা বলবে ইলিশ ভাপায় আবার নতুন কী রেসিপি? আমি বলবো প্রত্যেকটি রাঁধুনির রেসিপির পিছনে থাকে একটি নস্টালজিয়া, না হয় একটি স্টোরি। তো আজ আমি তোমাদের শোনাবো আমার স্টোরিটা। ইলিশ দুটি এনেছে আমার বাবা, যদিও অসময়ের ইলিশ, তবেও দারুণ খেতে, দারুণ তার টেস্ট। আর স্টোরি হচ্ছে আমার কর্তামশাই তার ঠাকুমার হাতের ইলিশ ভাপা খেতে খুব পছন্দ করতো। আমি যতই বানাই, পছন্দ তার আর কিছুতেই হয় না। আজ আমার ঠাম্মা শাশুড়ি বেঁচে নেই তো কি, তার মতো করে চেষ্টা করলাম। প্রথমে মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এক পাশে। তারপর তৈরি করে নিলাম মাছের মশলা। ভাপা মানেই কিন্তু কাঁচা মাছ দিয়েই বেশি ভালো হয়। তাই মাছের মশলা তৈরি করতে আমি একটি বাটিতে নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা, 2 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে ছিল না, না হলে সেটা দিলে আরও ভালো হতো। আর নিলাম 4 পিস কাজু, 4টে কাঁচা লঙ্কা, একটু জল, আর সেটাকেই শিলপাটায় বেটে নিলাম মিহি করে। অনেকে সর্ষে বাটলে তিতো লাগে, কিন্তু বাটার সময় একটু লবণ দিয়ে নিলে সেই তিতো ভাবটা অনেক ক্ষেত্রে লাগে না। তারপর একটি স্টিলের প্যানে নিয়ে নিলাম সেই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা, আর সঙ্গে কাঁচা মশলা বাটাটা। সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো স্বাদ মতো নুন, আর সঙ্গে দিলাম একটু বেশি করে ফরচুন কাচ্চিঘানি সর্ষের তেল, আর 3টে কাঁচা লঙ্কা, আর একটু টক দই। টক দইটা একটু গ্রেভিটা বাড়ানোর জন্য, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এই ভালোভাবে নিজের হাতে মেখে নেওয়ার মধ্যেই কিন্তু আছে ভাপার আসল স্বাদের রহস্য। আর আমার হাতে, ঠাকুমার হাতে সেই স্বাদ আসবে কিনা আমি জানি না, তবে তার মতো করে একটু চেষ্টা করেছি। এরপর একটা প্রেসার কুকারে অল্প জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে মাছ ভরা স্টিলের ডাব্বাটা বসিয়ে দিলাম, আর গ্যাস জ্বালিয়ে 3-4টে সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম, আর পুরো ভাপটাকেও বসতে দিলাম গ্যাস অফ করে। তারপরে যখন ভাপ খুলে ডাব্বাটা নামালাম, তখন দেখতে এরকমই হলো। আর কর্তামশাই খেয়ে বলল, পুরোপুরি ঠাকুমার হাতের স্বাদ না হলেও বেশ দারুণ কিন্তু হয়েছে। আমি চাই কর্তার মাথায় তার ঠাকুমার হাতের স্বাদটাই চিরকাল বেঁচে থাক। আর তোমরা একবার এইভাবে করে জানিও তো কেমন হয়েছে। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো।